মর্নিং, কেমন সবাই? আশা করছি খুব ভালো আছে। আমি খুব ভালো আছি। নিশা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো চলে এলাম ফের একটা ফ্রেশ নিউ ব্লগে। আর আজকে ব্লগটা হবে আমি সারাদিন কী কী করছি না করছি, কী কী মজা করছি সবটাই। আর এখন প্রায় 9:15 বাজে, আর আমি একটু আগেই উঠলাম। উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে তোমাদের ব্লগটা করছি। আর চাটা এখনও খাওয়া হয়নি, চাটা শরবতি হয়ে গেছে। তো আজকে সারাদিন কী কী করছি না করছি সবটা দেখাবো। আর এখন থেকে ব্লগটা শুরু হচ্ছে, তো কিপ ওয়াচ। গাইস, আমি চা নিয়ে বসে পড়েছি আর এখন চা খাবো। 15টা বাজে আর এক হাতে চা আর এক হাতে ফোন। আমি ব্লগটা এখন করতে পারবো না খাবার, কারণ বিস্কুট আছে, আমি এক হাতে তো খেতে পারবো না। তো চলো চাটা খেয়ে দেখা হচ্ছে, ওকে। আর তারপরেই দেখলাম বাবা বাজার থেকে চলে এসেছে বেলার দিকে। আর তারপরে দেখলাম বাবা বাজার থেকে এইসব বুক কভার, তারপরে এই স্টিকার খাতা টাতা নিয়ে এসেছে, যেহেতু ভাই নতুন ক্লাসে উঠেছে আর এগুলো তো লাগবেই। ভাই 6-এ উঠেছে। আর এই স্টিকারগুলো দেখে না অনেক মানে ছোটোবেলার স্মৃতি। এগুলো তো নিশ্চয়ই এগুলো সবার সাথেই পরিচিত, স্টিকার, এই বুক কভার, এগুলো সবার ছোটোবেলাতে এই স্মৃতিটা রয়েছে যে এরকম নতুন বছর উঠলেই যেমন নতুন ব্যাগ, এইসব স্টিকার টিকার এগুলো লাগে, মানে এগুলো সবাই আই থিঙ্ক নিয়েছে। আর তারপরে বাবা বাজার থেকে এনে সব মানে রান্নার জোগাড়ঝাটি করছে। আজকে যেহেতু সানডে, আজকে বাবাই রান্না করবে। আর এইসব কী কী রান্না টান্না হবে সেগুলোরই সব আনাজ টানাজ করে রেখে দিয়েছিল। আর তারপরে বাবা মুড়ি টুড়ি মাখালো ওই পেঁয়াজ ধনেপাতা দিয়ে মুড়িটা মাখালো চপ টপ দিয়ে। আর এটা তো আমার খুবই একটা প্রিয় খাবার, সেটা আই থিঙ্ক যারা আমার ব্লগটা দেখেছে, মানে আর দুটো যেই ব্লগ, তারা নিশ্চয়ই জানে। জানলার ধারে বসে বসে আমি এরকম মুড়ি খাচ্ছিলাম। তারপরে মুড়ি টুড়ি খেয়ে দিয়ে ঠিক 11টার দিকে, 11টা আই থিঙ্ক 10:30 এরকম হবে, আমি পেঁয়াজ আর পেঁয়াজটাকে একটু পেঁয়াজের রস বার করবো। কারণ কি, আমার না এই শীতকালে প্রচণ্ড মাথার চুল উঠছে, এত চুল উঠছে যে কী বলবো। তাই ফোনেও না অনেক জায়গায় দেখেছি যে এরকম পেঁয়াজের নাকি রস টস করে মাথায় মাখলে নাকি চুল পড়া কমে যায়। সেটাই মেখে আমি বসে রয়েছি মাখবো বলে। আর এইদিকে এসে দেখি কি যে বাবা রান্না করতে বসে গেছে। আর আজকে সব রান্নায় আমাদের উনুনে হবে। সানডে করে যেদিনই বাবা থাকে, অন্য দিনে শুধু ভাতটা উনুনে হয়, বাট সানডের দিনকার বেশিরভাগটাই আমাদের উনুনে হয়। আর এদিকে অনেক ঝগড়াঝাটি করা আছে, সেইগুলোই দেখাচ্ছিলাম বাবা রান্না করতে হচ্ছে। আর তারপরে বাবা মাংস করছিলাম, আমি বাবাকে বলছিলাম যে মাংস আমাকে দেবে। এটা বলতে হয় না, বাবা দিয়েই দেয়। এটা আই থিঙ্ক সবার বাড়িতে যাতে মানে মাংস সানডে দেবে সেরকম কষা তো সবাই খাই, তো বাবা এরকম কষা তুলছিল। আর এইটা না খেতে জাস্ট ওয়াও লাগে। এই দেখো কি। তারপরে কষাই খেয়ে আমি চান করতে। সো গাইস, আমার চান করা কমপ্লিট, পুজো টুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে, সব কাজ আমার শেষ হয়ে গেছে। এখন আমি চান টান করছি। আর ওইদিকে এখন রান্না হচ্ছে, শুধু ভাতটা হচ্ছে। আর মা বাবার চান বাকি আছে, ওটা হয়ে গেলে আমরা খেতে বসবো। আর এখনও অনেকটা সময়, ভাতটা এখন হতে অনেকটাই দেরি হবে। আর মা বাবার চান করে তারপর খাবো। আর সেই জন্য ভাবছি যে এখন কী করবো। আর অনেকদিন ধরে না মানে ইনস্টাগ্রামে কোনো রিলস আপলোড করার জন্য কিছু আপলোড করছে না। মানে ইউটিউবের দিকে যদি একটু মনোযোগ দিতে, তাহলে ইনস্টাগ্রাম আর ফেসবুক আবার, আর ফেসবুক আবার দিতে গেলে ইনস্টাগ্রাম আর এতে মানে বা ইনস্টাগ্রাম দিকে দুটো, মানে আমি একটাই সব দিকে আমি সামলাতে পারি না। তো অনেকদিন আপলোড করা হয়নি কিচ্ছু, ইনস্টাগ্রামে রিলস টিলস করে। তো ভাবলাম আজকে একটু করি, আজকে একটু সময় পেয়েছি। আর হ্যাঁ, যদি আমার ইনস্টাগ্রামে তোমরা ফলো করতে চাও, তাহলে আমি লিঙ্ক ফেসবুক বা ইনস্টাগ্রামে দুটোই ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা প্লিজ একটু চেক করে নেবে। আর ইনস্টাগ্রাম না হচ্ছে ইটস নিশা 010, আর ফেসবুক হচ্ছে নিশা করে। আমি দুটোরই লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, টেনশন নেই। ওখানে তোমরা যদি চাও তো চেক করতে পারো আর ফলো করে দেবে। তো চলো রিলস করি, তারপর একটু পরে দেখা হচ্ছে, ওকে বাই। আর তারপরে রিলস টিলস করে দুপুরবেলা ভাত খেতে বসে গেছি। অনেক কিছু আজকে মেনুতে আছে, যেমন কি এই উচ্ছে আলু ভাজা, এই তেঁতোটা, যেটা আমার খেতে একদমই ভালো লাগছে না। এটা ভীষণ তেঁতো, বাট এটা আমাকে জোর করে খাচ্ছে, কারণ কি বলছিল এটা যদি না খায় আমাকে মাংস দেবে না। তো জোর করে আমাকে নাক বন্ধ চোখ বন্ধ করে হলেও খেতে হবে। আর এটা বিশ্বাস করুন, এটা খুবই তেতো ছিল, আমার এক ফোঁটা ভালো লাগছিল না। যাই হোক মায়ক করে ঠাকুরের নাম করে খেয়ে নিলাম এই তেঁতোটা। আর তারপরে ভাতটা মেখে নিয়েছি এই বড়টা দিয়ে। আর এটা কিসের বড়া বলো তো, যারা চিনতে পারবেন, এটা পেঁয়াজের মতন দেখতে, কিন্তু এটা আসলে পেঁয়াজি না। এটা হচ্ছে যে ছোটো যে চিংড়ি মাছটা হয় না, সেই চিংড়ি মাছ, যেটাকে বলে ভুসো চিংড়ি, আই থিঙ্ক তোমরা হয়তো শুনবে। সেই ভুসো চিংড়ি মাছের বড়া আজকে এসেছিলো এখানে আমাদের সামনে পাড়ায়, সেখান থেকে নিয়েছিল। আর ভুসো চিংড়িটাকে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে মানে পেঁয়াজের মতন করে বড়া করেছিল। আর এটা না গরম ভাতে খুবই সুন্দর খেতে। আর তারপরে এই আজকের সোসটা পর মাংস নিয়ে বসে পড়েছি। চিকেন, এটা খাসি না, আমি খাসি খাই না, তো চিকেন নিয়ে বসে পড়েছি। আর এরকম লেবুর রসটা দিয়ে, লেবু এরকম চিকেন টিকেনের সাথে খেতে, আর এই লেবুটা না অনেক রস, মানে টেস্ট অনেকটা তারপরে ভালো করে মাংসটা মাখিয়ে খাই। চিকেনটা খুবই সুন্দর খেতে।
সো গাইস, খাওয়া দাওয়া আমার কমপ্লিট, দুপুরের খাওয়া হয়ে গেছে। এবার এখন একটু শোবো, আর তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলে। একটু শোবো এখন। আজকে সব কটা খাবারই খুব দুর্দান্ত হয়েছে। এখন দুপুরে একটু শুতে হবে, না আমার এখন ভালো লাগবে না। তো বিকেলবেলা দেখা হচ্ছে, ওকে? চলো ভাই। সো গাইস, আমি ঘুম থেকে উঠে পড়েছি। ফোন দেখে দেখে 3:30টার সময় শুয়ে আছি, আর উঠলাম এখন প্রায় 5:30 বাজে। তাও উঠতে ইচ্ছে করছে না, এত ঠান্ডা লাগছে না, মানে লেপের ভিতর থেকে যে বেরোবো সেটা ইচ্ছে করছে না, কিন্তু উঠতে তো হবেই। আর চোখ খুলে গেছে অনেকক্ষণ আগেই, 5:30 অনেক আগে খুলে গেছে, কিন্তু কম্বল থেকে বেরোতে ইচ্ছা করছিল না, যে শীতকালে এই একটা হয়। আর এখনো গায়ে কিছু দিইনি, তো সোয়েটার টোয়েটারও পরবো, আর একটু চা বানাবো, চা খাবো, নাহলে ভালো লাগবে না। তো চলো। তো গাইজ, আমি চা করতে চলে এসেছি, আর এখন এখানে না আমার ক্যামেরা না ঠিকভাবে ধরা হয়নি, আর সেই জন্য একটু কিছু মনে করো না, ক্যামেরাটা সেরকমভাবে আমি ভালোভাবে ধরতে পারিনি। চা করতে বসে গেছে, আদা টাদা দিয়ে ভালো করে রচা করেছি আজকেরে। আর এনাও চাটা ঢালছি, চাটা গ্লাসের থেকে বেশি বাইরেই পড়ে যাচ্ছে, এমন ঢালাঢালি করছি। তারপর ঢালা হয়ে যেতে এখন আমি ভুজিয়া খেতে খেতে মা বাবার সাথে গল্প করতে করতে ভুজিয়াটা চাটা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট, রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে। সকালে যা হয়েছিল তাই হচ্ছে, আর শুধু রুটিটা এক্সট্রা করে হয়েছে, রুটিটা আমি খাইনি, মানে সবাই খেয়েছে, রুটিটা আমি খাইনি। আর হ্যাঁ, আজকে ব্লগটা তাহলে একটুখানি থাকুক, দেখা হচ্ছে ফের নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সময় ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, ব্লগটাকে ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে, আর শেয়ার করে দেবে। তো গুড নাইট, চলো বাই।